আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে অবস্থান করলে বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড ও নির্বাসনের মুখোমুখি হতে হবে। সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা একটি গুরুতর অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লক্ষ টাকা। জরিমানার পাশাপাশি অপরাধীকারীকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। একই সঙ্গে তাকে সৌদি আরব থেকে নির্বাসন দেওয়া হতে পারে এবং পরবর্তীতে তারা সৌদি আরবে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। মানে হচ্ছে, আপনি যদি সৌদি আরবে আপনার ভিসার মেয়াদ বা ইকামার মেয়াদ বা ওয়ার্ক পারমিট যেটাই বলেন না কেন, এই বৈধ মেয়াদ শেষ হওয়ার পর আপনি যদি সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করেন, তাহলে আপনাকে 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি আপনাকে কারাদণ্ড দেওয়া হবে 6 মাসের এবং আপনাকে সেই দেশ থেকে নির্বাসনে পাঠানো হবে এবং পরবর্তীতে আপনার জন্য সৌদি আরব সরকার ব্যান করে দেবে। মানে আপনার ফিঙ্গারপ্রিন্টের চাপ নিয়ে আপনাকে ব্ল্যাকলিস্টে ফেলে রাখবে। আপনি আর কখনো সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। জরিমানার পাশাপাশি অপরাধীকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। একই সঙ্গে সৌদি আরব থেকে নির্বাসনে পাঠানো হতে পারে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন শ্রমিক বিষয়ে আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আইনের মাধ্যমে যারা অবৈধ অভিবাসী শ্রমিক আছেন তাদেরকে কিন্তু কঠোর হস্তে সৌদি সরকার দমন করবে। আগে শুধু হতো জেল এবং কিছুদিন কারাদণ্ড দিয়ে তারা কিন্তু দেশে পাঠিয়ে দিত। এখন শুধু তাই নয়, আপনাকে 50,000 রিয়াল জরিমানা করা হবে অবৈধভাবে থাকার অপরাধে এবং আপনাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হবে। এই উদ্দেশ্য হলো প্রবেশের ভিসা অপরাধ রোধে এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান না করে তা নিশ্চিত করতে। মানে মানে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইন বাস্তবায়ন করার উদ্যোগে ইতিমধ্যে অভিযান পরিচালনা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কোনো ঘটনা সন্দেহজনক মনে হলে তা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। মানে সৌদি আরবের যারা স্থানীয় নাগরিক আছে তাদেরকে ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে সরকারের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানানো হয়েছে যে যদি বহিরাগত কোনো দেশের লোক সৌদি আরবে অবৈধভাবে বা সন্দেহজনকভাবে কোনো কাজে জড়িত থাকলে বা আপনার কাছে এই রকম মনে হয়, ওই দেশের নাগরিককে সঙ্গে সঙ্গে এই সৌদি আরবের কর্তৃপক্ষকে জানানোর জন্য আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের প্রতি একটি বিশেষ আহ্বানও জানিয়েছে। এই আহ্বানের মাধ্যমে কোনো অবৈধ লোককে দেখলেই তারা ইনফর্ম করতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই তথ্য জানানোর জন্য একটি হটলাইন 24 ঘন্টা চালু থাকবে। মক্কা, মদিনা, রিয়াদ পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা 911 নম্বরে ফোন করে তথ্য দিতে পারবে। দেশের অন্যান্য সব অঞ্চলের জন্য 99 নম্বরে ফোন করে বলতে পারবে। মানে আপনি একবার ভেবে দেখুন, সৌদি সরকার শুধু আইনই করেনি, শুধু ওই দেশের রাষ্ট্রীয় পুলিশ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী কি বলেনি, এবং তাদের নাগরিকদেরকে স্পষ্টভাবে তারা নির্দেশনা দিয়েছে এবং তার জন্য তারা হটলাইন চালু করে দিয়েছে। এই হটলাইনের মাধ্যমে
তারা কমপ্লেইন নিবে এবং তাৎক্ষণিক তারা এই অভিযান পরিচালনা করবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শ্রমবাজার রক্ষা করা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতে এই কঠোর পদক্ষেপ কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ বর্তমানে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান চালাচ্ছে। এই অভিযানের মধ্যেই নতুন এই নির্দেশনা জারি করা হলো। মানে ইতিমধ্যে সৌদি আরবে কিন্তু এই অভিযানগুলো চলছে, আর এর মধ্যে এই আইনকে কার্যকর করেছে সৌদি আরবের সরকার। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আইনকে বাস্তবায়ন করার জন্য দ্রুত তাগিদ দেওয়া হয়েছে এবং কার্যকরভাবে ইতিমধ্যে অভিযান চলমান রয়েছে এবং তাদের প্রত্যেক নাগরিককে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো অবৈধ লোক বা সন্দেহজনক মনে হলেই এই নাম্বারগুলোতে 911 নাম্বারে ফোন দিতে পারবে অথবা 99 নাম্বারে ফোন দিতে পারবে। যারা মক্কা, মদিনা, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশে থাকেন তাদের জন্য হচ্ছে 911, আর যারা অন্যান্য স্টেটে থাকেন, অন্যান্য এরিয়া থাকেন তাদের জন্য হচ্ছে 99 নাম্বারে ফোন করতে বলা হয়েছে। আপনারা যারা সৌদি আরবে আছেন, স্পেশালি আমি বাংলাদেশি ভাইদের জন্য বলছি, আপনারা যারা বাংলাদেশি সৌদি আরবে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই বৈধভাবে অবস্থান করুন এবং যারা ট্যুরিস্টে গেছেন, যারা ওইখানে কর্মরত আছেন, আপনারা বৈধভাবে সৌদি আরবে অবস্থান করুন এবং আপনাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন, যেন আপনাকে 50,000 রিয়ালের জরিমানার মুখোমুখি না হতে হয় এবং 6 মাসের কারাদণ্ডের মুখোমুখি না হতে হয়। যদি আপনি তার মুখোমুখি হন, 50,000 রিয়াল জরিমানা, 6 মাসের কারাদণ্ড এবং নির্বাসনে পাঠানো হবে এবং পরবর্তীতে আপনাকে সৌদি থেকে ব্ল্যাক লিস্টে দেওয়া হবে। এই ছিল আজকের আপডেট। যদি আমাদের এই আপডেট আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং নিয়মিত আমাদের কাছ থেকে এই প্রবাস বিষয়ে জরুরি তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন এবং আপনার বন্ধুদেরকে সহযোগিতা করতে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তাকে দিবেন, যেন সে সতর্ক অবস্থানে থাকে এবং বৈধ হওয়ার জন্য যে নিয়মকানুন আছে সে তার কোম্পানিকে আহ্বান করে যেন কোম্পানি তার জন্য বৈধ কাগজপত্র তৈরি করে। আর না হয়তো খুব শীঘ্রই আপনার জন্য অপেক্ষা করছে 50 লক্ষ রিয়াল জরিমানা, 50,000 রিয়াল জরিমানা দিতে হবে আপনাকে, মানে বাংলাদেশি টাকায়, যার মূল্য হচ্ছে 16 লক্ষ টাকা। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই আপডেট। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।